আসসালামু আলাইকুম। কড়াই কাব্যতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব শাহী মুরগির মাংস। তো এর জন্য প্রথমে আমি কয়েকটি কাঁচামরিচ নিয়ে এটাকে একটু থেতো করে নিব। থেতো করার পরে এটাকে আমি উঠিয়ে নিয়ে এটার মধ্যে আবার কয়েক কোয়া রসুন দিয়ে দিব। এরপর আমি এটাকেও একটু সুন্দর করে থেতো করে নিব, মানে একদম পুরোপুরি থেতো করব না, হালকা হালকা থেতো করব। এরপর আমি একটা গুঁড়ো মশলা বানিয়ে নিব। এর জন্য এখানে আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ এবং গোলমরিচ। এটাকে একটু ভেজে নিব ভালো মতো। এর সাথে একটু লবণ অ্যাড করে নিব। একটু মচমচা করে ভাজতে হবে এটাকে, যাতে এটা গুঁড়ো করতে সুবিধা হয়। এরপর এটাকে ভাজার পরে আমি উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন, ব্লেন্ডারেও করতে পারেন। আমি এটাকে পাটায় বেটে নিয়েছি। তারপর একটি প্যান নেব, এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিব। এখানে কিন্তু সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেল দিয়ে করতে হবে, তাহলে রান্নাটার আসল টেস্ট একদম বোঝা যাবে। এখানে কয়েকটা আলু নিয়ে এটাকে আমি একটু সুন্দর মতো ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজার পরে এখানে আমি মুরগির মাংসগুলোকেও ভেজে নিয়েছি। ভাজার পরে ওই তেলেই আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে, কারণ পেঁয়াজ যত বেশি হবে রান্নাটাও তত বেশি মজা হবে। এরপর এটাকে একটু লাল লাল করে নিব, ভাজতে হবে একটু ভালো মতো পেঁয়াজটাকে। ভাজার পরের মধ্যে আমি তেজপাতা এবং গরম মশলা দুটো অ্যাড করে দিলাম। দুটো অ্যাড করার পর এটাকে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তো ভালোভাবে লাল করতে হবে। এরপর এখানে আমি হলুদ, গুঁড়া মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এই সব কিছু অ্যাড করব। অ্যাড করার পরে এটাকে আবার একটু সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। তো ভালো মতো কিন্তু ভাজতে হবে, এটা আমি বারবার বলে দিচ্ছি। ভাজা ভালো হলে টেস্টটাও পাওয়া যাবে। এরপর থেতো করে রাখা কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে নেড়ে নিব। এরপর এখানে আমি বেশ অনেকটা পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এটাকে একদম সুন্দর মতো নাড়াচাড়া করবে। এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে আদা রসুন বাটা দিতে হবে। এরপর এটাকে একদম ভালো মতো নাড়াচাড়া করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর একটা টেক্সচার এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। ঠিক এইরকম কালার আসতে হবে, তাহলে রান্নার একদম আসল টেস্টটা পাওয়া যাবে। এরপর এখানে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। তারপর এটাকে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব। এখানে সুন্দর মতো মিক্স করতে হবে এটাকে। এরপর এখানে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলু। এরপর এটাকেও মিক্স করে নিব। এটাকে অনেক সুন্দর মতো মিক্স করতে হবে। আমি একদম এটাকে ভাজা ভাজা করে নিব। সুন্দর মতো ভাজা ভাজা করলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। এটাকে আমি সুন্দর মতো ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করার পরে এখানে আমি পানি অ্যাড করে দিব। মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিব। পানি দেওয়ার পর এটাকে আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। মিক্স করার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দেওয়ার পর এখানে ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। এটাকে ঠিক এরকম পর্যায়ে আসার পর এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া করার পরে আমরা যে গুঁড়ো মশলাটা বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দিতে হবে। গুঁড়ো মশলাটা দেওয়ার পর এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে থেতো করা রসুনগুলোও দিয়ে দিয়েছি আমি। এরপর এটাকে একটু সুন্দর মতো মিক্স করে নিলাম। দেখুন কি সুন্দর একটি কালার এসেছে। এখানে আমি গরম মশলা গুঁড়োও কিন্তু অ্যাড করেছি, তাহলে টেস্টটা ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়, খেতেও মজা লাগে অনেক। সম্পূর্ণটাকে মিক্স করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে। এটা দেখতেও কিন্তু অনেক ইয়াম্মি লাগছে, খেতেও ঠিক ততটাই মজা হয়েছিল। তো এই হচ্ছে আমার শাহী মুরগির মাংসের ফাইনাল লুক। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি